হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমরা রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস। কাঁচা কাঁঠালে অনেক কষ থাকে, তাই আমরা হাতে এবং বটিতে সরিষার তেল মাখিয়ে নিলাম। তারপর কাঁচা কাঁঠালটা কেটে নিচ্ছি। আমাদের কাঁঠালটা অনেক বাড়তি, তার কারণে আমরা কাঁঠালের অল্প অংশ নিয়েছি এবং বেশিরভাগ বিচি নিয়েছি। আপনারা আরও আবাড়তি কাঁঠাল নেবেন। আমাদের কাঁঠাল কাটা শেষ। তারপর আমরা কাঁঠালটা ভালো করে ধুয়ে নেব। ধোয়া শেষ হলে তারপর কাঁঠালটা ভাপ দিতে বসিয়ে দেব। ভাপ দেওয়া হলে কাঁঠালটা নামিয়ে নেব। তারপর একটা বাটিতে মুরগির মাংস এবং ভাপ দেওয়া কাঁঠালটি নিয়ে ভালো করে মশলা দিয়ে মেখে নেব। প্রথমে আমরা লবণ দিয়ে দেব, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব, তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব। যে যেরকম ঝাল খান সে সেরকমই মরিচ দিয়ে দেবেন। তারপর আমরা বাদাম বাটা দিয়ে দেব এবং আদা রসুন জিরা বাটা দিয়ে দিব। তারপর গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব। অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দেব যদি দেশি মুরগির কোনো গন্ধ না হয়। তারপরে ভালো করে মেখে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল দেওয়া হলে ভালো মতো মেখে সাইডে 10 মিনিটের জন্য আমরা রেখে দেব। যদি কাঁচা কাঁঠালে এবং মুরগির মাংসে মশলাটা ভালো করে ঢোকে, তারপর তেলে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালো করে বাদামি রঙের করে নেব। তারপর আস্ত গরমের মশলা পেঁয়াজের সাথে ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে মশলা দিয়ে মাখিয়ে রাখা কাঁচা কাঁঠাল এবং মুরগির মাংসটা পেঁয়াজের সাথে অল্প কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে বাটিতে মুরগির মাংস কাঁঠাল মশলা দিয়ে মেখেছিলাম, সেই বাটি ধুয়েই পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে কষিয়ে কষানো হতে হতে সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের এই পেজটি নতুন, সবাই একটু ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন। সবাই পাশে থাকবেন, আমরাও সবার পাশে থাকব। তারপর আমরা জিরা গুঁড়া শাক বাটা দিয়ে দিলাম। আমাদের রান্নাটা প্রায় শেষ। এখন আমার আব্বুকে খেতে দেব। আমার আব্বু খেয়ে বলতেছে সেই স্বাদ, এত স্বাদ হয়েছে, তাড়াতাড়ি ভিডিও করো, আমি খাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।